আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই একটা সমস্যায় দীর্ঘদিন পড়েন। সেটা হচ্ছে ১০-২০ লক্ষ টাকা দিয়ে বাড়ি করেছেন। খুব শখের বাড়ি, পছন্দ মতো ডিজাইনও করেছেন। কিন্তু বাড়ি করার পর দেখা যায় ২-৩ মাস পর বা ৪ মাস ৬ মাস পরে রং চলটা উঠে যায়। কোথাও, কোথাও সাদা ফ্যাকাশে হয়ে যায়। আসলে রং চলটা ওঠার কারণটা কি? অনেকেই জানেন, অনেকে জানেন না, অনেকে বুঝতেও পারেন না। কিন্তু আসলে মাঝে মধ্যে দেখা যায় যে প্র্যাকটিসে বেঁধে যায় যে ২০-৩০ লাখ টাকা খরচ করে বাড়ি করে সেই বাড়ি যদি নোনা ধরে যায় সহজে সহজে চলটা এসে যায়, তখন কিন্তু আসলে এটা নিতান্তই খারাপ লাগে। আর খারাপ লাগারই কথা। কী কারণে আসলে চলটা ওঠে, আসলে এটা আমরা যাচাই করার চেষ্টা করি না। আর চলটা ওঠে বা কেন, আমরা আগে চলটা কেন ওঠে এটার সমাধান আমি ভিডিওর ভিতরেই শেষের দিকে দেব। এখন চলটা ওঠা জায়গায় কীভাবে সমাধান সেটা আপনার আগে জেনে নিন। যেখানে আপনার ঘরে চলটা উঠে যাচ্ছে সেখানে স্ক্রাপার দিয়ে ঘষে মাজে পরিষ্কার করতে হবে। ঘষে মাজে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গেলে সেখানে আপনি ব্যবহার করবেন একটা কেমিক্যাল, বা এই কেমিক্যালটাকে সিলারও বলা হয়ে থাকে, মিস্টার এক্সপার্ট বার্জারের কোম্পানির। আপনারা চাইলে যে কোনো হার্ডওয়্যার দোকানে এটা কিনতে পাবেন। এই ১ লিটার সল্ট সেভ বা এটাকে সিলারও বলা হয়, ১ লিটার কিনে এনে হয়তো হালকা পরিমাণ পানি দিবেন বা পানি নাও দিতে পারেন। পুরো ইনটেক মাল ৩ ইঞ্চি ৪ ইঞ্চি বিরাসের সাহায্যে যেখানে ডিস্টার্ব হয়ে গেছে, আপনার নোনা ধরে চলটা ধরে নষ্ট হয়ে গেছে, সেসব জায়গায় এবার ভালোভাবে বিরাস দিয়ে লাগিয়ে দিবেন। কোনো প্রকার পানি দেওয়ার দরকার নাই, সরাসরি ইনটেক মারতে পারি। আর যেখানে বড় বড় গর্ত হয়ে গেছে, প্লাস্টার না করলে নয়, সেখানে আপনার অবশ্যই প্লাস্টার করে নেবেন। সেখানে যেন সল্ট সেভ মারতে যাবেন না। আর সেখানে প্লাস্টার করার আগে আপনাদের আরও কিছু নিয়ম নীতি ফলো করতে হবে। সেখানে সরাসরি প্লাস্টার করা যাবে না। এর জন্য একটা কেমিক্যাল আপনাদেরকে ইউজ করতে হবে ওই ভাঙ্গা জায়গায় বা যেখানে গর্ত হয়ে গেছে। অর্থাৎ একটা ড্যাম ফিক্সড বা ডক্টর ফিক্সিট বা ড্যাম ক্রাশ, এ ধরনের একটা কেমিক্যাল প্লাস্টারের সাথে মিশিয়ে যেখানে মেলা গভীর হয়ে গেছে বা প্লাস্টার মেলা গর্ত হয়ে গেছে, প্লাস্টারটা পুরো উঠে ইট বের হয়ে গেছে, সেখানে প্লাস্টারের সাথে এটা মিক্সড করে আপনারা সেখানে প্লাস্টার করে দেন। তারপরে প্লাস্টার যখন শুকিয়ে যাবে, এরপরেই তারপরে আবার সল্ট সেপ, যেটা কেমিক্যাল আমরা দিছি নোনা ঠেকানোর জন্য, এই সল্ট সেপটা প্রয়োগ করবেন। এরপর শুকিয়ে গেলে আপনি রঙের সেলার, যাকে প্রাইমার বলা হয়, আস্তর বলা হয়, সেটা ব্যবহার করে তারপরে আপনি রং করুন। তাহলে দীর্ঘদিন ফলাফল ভোগ করতে পারবেন। আসলে আমাদের নিজেদের ভুলের কারণে এই রঙে চলটা ওঠে। সমাধানটা শেষে খুঁজি, কিন্তু আমরা প্রথম দিকে খুঁজি না। চলটা কেন ওঠে? আসলে আমরা ঘরে ওঠার জন্য যখন আমরা একটা বিল্ডিং করি, তখন মনে করি মাল জিনিস সব বাইরে রয়েছে, মাল জিনিস ভিজে যাবে, ঘরে রাখতে হবে, নিজেদের ঘরে থাকার দরকার, তড়িঘড়ি করে আমরা কিন্তু ঘরে ওঠার চেষ্টা করি। কিন্তু আসলে ঘর আদৌ রং শুকায় এই প্লাস্টার শুকায় নাই, বা এই অবস্থায় রঙও করা যাবে না, এই অবস্থায় ঘরে ওঠা যাবে না, সেটা আমরা কিন্তু কখনো ভাবি না। দেখেন, আপনি যদি একটা ভিজা কাপড় গায়ে দিয়ে রাখেন, তাহলে কিন্তু শরীরের তাপমাত্রার কারণে কিন্তু ভিজা কাপড়টা আস্তে আস্তে শুকিয়ে যাবে। ঠিক তেমনি একটা ভিজা কাপড়কে যদি আপনি রোদে শুকাতে দেন, আলো বাতাস পেয়ে কিন্তু শুকায় যাবে। যদিও রোদ নাও পাই, আলো বাতাসে কিন্তু শুকিয়ে যাবে, তাই না? কিন্তু ওই ভিজা কাপড়টা যদি আপনি কোনো তারে বা কোথাও না শুকাতে না দিয়ে একটা জায়গায় রেখে দেন, তাহলে কি হবে? ওটা শুকাবে না, বরঞ্চ যে জায়গায় আপনি রাখছেন সেই জায়গাটা কিন্তু ভিজে নষ্ট হয়ে যাবে। আসলে বিষয়টা তাই, ঘরে রং আমরা করার জন্য ব্যস্ত হই, ঘরটা শুকায় না, না শুকানোর পরে যখন রং করা হয়ে থাকে, তখন কিন্তু ওই রঙের প্রলেপটা পড়ার কারণে ভিতরে আলো বাতাসও ঢুকতে পারে না, প্লাস্টারটা ভালোভাবে শুকায় না। আর না শুকার কারণে ওখানকার পানিটা ইটে শুষে নিয়ে নিয়ে জমা করে রাখে। পরিশেষে কি করে? ওইটাকে প্লাস্টারকে নষ্ট করে দেয়। আর তখন ওখান থেকে রং ছেড়ে দেয়, সাদা সাদা হয়ে যায়, রং ফেটে যায় বা রং ফুলে ওঠে, এ ধরনের সমস্যা দেখা দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে ইটের গাঁথনি বা প্লাস্টার করি, বালুর থেকেও কিন্তু নোনা ধরে। এই জন্য বালুগুলো আগে প্লাস্টার করার আগে, ঘর করার আগে চেক করে নেওয়া উচিত। এবং যে ইটগুলো আমরা ব্যবহার করি, সেই ইটগুলো আসলে পর্যাপ্ত পোড়া কিনা সেটা আমরা নজর রাখা উচিত। যদি আধা পাকা ইট হয়, তাহলে কিন্তু আপনার ওতে নোনা সহজে আসবে এবং বিল্ডিং স্থায়িত্ব হবে না। আর একটা কারণ বলি, আহ, আমরা যখন প্লাস্টারগুলো করি পর্যাপ্ত কিন্তু পানি খেতে দিই না। প্লাস্টার পর্যাপ্ত পানি না খাওয়ার কারণে কিন্তু প্লাস্টারটা মজবুত হয় না। যেমন ধরুন আপনার পেটে কোনো খাবার নাই, আপনি সারাদিন না খাওয়া,
আপনি সকালবেলা খেলেন না, দুপুর খেলেন না, বিকাল আসতেই কিন্তু আপনার মুখে কিন্তু তাকালেই বোঝা যাবে মুখের দিকে যে আপনি না খেয়ে আছেন। আপনার মুখটা কিন্তু শুকায় আসবে, মুখ দেখে বোঝা যাবে। আপনি যতই মুখের উপর 1,000 টাকা দামের ক্রিম ব্যবহার করুন না কেন, আপনার মুখটা কিন্তু উজ্জ্বল আসবে না, কারণ আপনার পেটে খাবার নাই, শরীর দুর্বলতা তো এমনি আসবে। ঠিক তেমনি পর্যাপ্ত পানি যদি প্লাস্টারে না খাওয়ানো হয়, ইট বালি যদি সঠিক মানের না হয়, তাহলে আপনার সেই বিল্ডিং কীভাবে টেকবে, যতই আপনি উপরে ভালো রং করেন না কেন। এই জন্য বিল্ডিং পর্যাপ্ত পানি খাওয়াতে হবে, ভালোভাবে শুকাতে দিতে হবে, তারপরে আপনার রং করতে হবে। এবার আসেন কী কী কারণে আপনার এই চোলটাগুলো ওঠে। বিল্ডিং ভালোভাবে না শুকায় রং করার কারণে হয়ে থাকে। অনেক সময় বিল্ডিং করেন, রং না সরাসরি রংটা লাগান, আপনারা আস্তর বা প্রাইমার ইউজ করেন না। হ্যাঁ, আমি সিলারটার কথা বলছি, আপনারা সিলার ইউজ করেন না, না করার কারণে কিন্তু এই সোলটা সোলটা ভাবটা ওঠে। অপরদিকে আপনার ইটে যদি নোনা থাকে আপনি যাচাই করেন, ইটে যদি নোনার ভাব বেশি থাকে কিছুদিন সপ্তাহখানেক ইট ভিজায় রাখেন গাঁথনি গাঁথার আগে, তাহলে ইটের থেকে নোনা কেটে যাবে। আর যদি নোনা হালকা থাকে বোঝা যায়, তাহলে প্লাস্টারের একটু আগে লবণ তেঁতুল পানি দিয়ে আপনি ওটা ধুয়ে নেন, তাহলে নোনা কেটে যাবে। দ্বিতীয়ত কথায় আসি দ্বিতীয় কথায় আসি, যদি আপনার যেখানে সোল্ডার সোল্ডার উঠেছে সেখানে আপনার দেখতে হবে যে পানির কোনো পাইপ লাইন আছে কিনা বা পানি জমে থাকে কিনা। পানির পাইপ লাইন লিকেজ থাকলে সেটাকে সংশোধন করুন, বন্ধ করুন। যদি পানি জমে থাকে তাহলে পানি জমে থাকাটা বন্ধ করুন। তারপরে যদি সেখানে অন্য কোথাও থেকে পানি এসে জমে থাকে সেটাও বন্ধ করুন। আর রং করার আগে অবশ্যই শুকনো জায়গায় রং করার চেষ্টা করেন, বোঝা জায়গায় রং করলে রং ওখানে থাকবে না, সলটা ধরে উঠে আসবে। আর রং করার পূর্বে সেখানে যদি কোনো শ্যাওলা ধুলাবালি বা ছত্রাক লেগে থাকে তাহলে সেটা পরিষ্কার না করে কোনোভাবেই রং করা যাবে না। আরেকটা কথা না বললে নয়, সেটা হচ্ছে অনেকেই আছে যে ভিতরে রং করে রাখে কিন্তু বাইরে রং করে না। এই কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। এই জন্য আপনি ভিতরে যদি রং করেন, বাইরে রং করতে নাও পারেন, তবে অন্তত বাইরে সিলারটা অবশ্যই মেরে রাখেন। 1 বছর পরে আপনি বাইরে রং করেন, দেরি হোক, সমস্যা নাই। আবার অনেকের বাসাবাড়ির গ্রিলের রং চলটা চলটা উঠে যায়, কেন ওঠে তার সমাধানের জন্য আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্কটা দেখে আপনারা ঠিকই শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে বন্ধুরা, আজ এ পর্যন্ত। আল্লাহ।